নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা আলোচনা করব যে বেশ কয়েকটা স্টক আমরা দেখে নেব যেগুলো সামনের সপ্তাহে বা এই মাসের জন্য ভালো হবে। ঠিক আছে, স্টকগুলো কিভাবে, এবং তাতে আপনারা এটাও বুঝতে পারবেন যে আপনি যখন অ্যানালিসিস করবেন যে কিভাবে করবেন, সেই জিনিসগুলো বুঝিয়ে দেবো। স্টকগুলো কেন কিনতে বলা হচ্ছে সেটাও বুঝিয়ে দেবো, এবং কোথায় টার্গেট রাখবেন, কোথায় স্টপ লস রাখবেন, সব বুঝিয়ে দেবো এটা। এবং আপনারা নিজেরা কেনার আগে একবার ভালো করে স্টকগুলোকে যাচাই করে দেবেন। এটা কোনো বাই সেল অ্যাডভাইস নয়, ঠিক আছে? ইট ইজ জাস্ট অনলি ফর এডুকেশনাল পারপাস। তো দেখুন, প্রথম স্টক যেটা আসছে গুজরাট ফ্লুরোকেমিক্যাল। গুজরাট ফ্লুরোকেমিক্যাল লিমিটেড। এটা হচ্ছে এই কোম্পানিটা যেটা বানায় সেটা হচ্ছে যেমন ইলেকট্রিক ওয়্যারের উপরে যে পর্দাটা থাকে, তো ওইটাতে কোনো শক লাগে না। ওটা হচ্ছে ইলেকট্রিক রেজিস্ট্যান্স হয়। সেই জন্য হচ্ছে ওই টাইপের জিনিসগুলো বানায়, সেগুলো এক্সপোর্ট করে। তো মোটামুটি যে স্টকটা ফান্ডামেন্টালি ঠিকঠাকই আছে, এবং প্রফিট গ্রোথ হয়তো খুব একটা নেই, কিন্তু অ্যাভারেজ প্রফিট গ্রোথ আছে। মোটামুটি কোম্পানি খারাপ করছে না। তো এবারে দেখে নেবো এর টেকনিক্যালটা, যেটা মেন বিষয়। কখন কিনবেন কখন ছাড়বেন, একটা স্টকের টেকনিক্যালি বলে দিতে পারে যে এই সময়টা কিনবেন, এই সময়টা ছাড়বেন। যখন তখন কিনবেন, যখন তখন ছাড়বেন, ওরকম করলে হয় না। কেন বলছি এই সময়টা আপনার কিনলে সুবিধা হবে? কারণ হচ্ছে এই স্টকটা দেখুন, বেশ কিছুদিন আগে 2024-এর শুরুতে দেখি এই যে টপে রয়েছে একদম, কিন্তু তারপর একটু কারেকশান নিয়ে নিচে এসছে, এবং তারপর আবার গেছিলো, আবার একটু কারেকশান নিয়ে নিচে এসছে। কিন্তু এই সাপোর্টের কাছে স্টকটা রয়েছে, এইখানে জিনিসটা হোল্ড করছে। তো হচ্ছে এইখানে যদি আপনি স্টকটা নেন, এর টার্গেট এত দূর পর্যন্ত আপনি রাখতে পারেন, এই সোজা টার্গেট রাখতে পারেন। এই ধরুন 3,923, এটা এতদূর পর্যন্ত টার্গেট রাখতে পারেন। এটা যদি 3,627 67তে কেনেন, তার মানে অলমোস্ট আপনি যদি যাই ইনভেস্ট করেন না কেন, তার 7-10% বেশ কিছুদিনের মধ্যে দিয়ে দিতে পারে স্টকটা, ঠিক আছে? বাকি যে আপনারা সবসময় কম দামে স্টক খুঁজেন, কারণটা কি বলুন তো? কারণটা আপনারা ভাবেন যে কম দামে স্টক কিনলে বেড়ে গেলে বেশি প্রফিট হবে, কিন্তু জিনিসটা সেই রকম নয়। কারণ হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ আপনি ঠিক কী পাবেন, যেটা আপনি 5,000 টাকা স্টক কিনলে যা পাবেন পার্সেন্টেজ ওয়াইজ, আপনি ছোটো স্টক কিনলে তাই পাবেন। আপনি ধরুন 400 টাকা স্টক কিনছেন, সেটা 420 টাকা চলে গেল, সে আপনি যেই পার্সেন্টেজ পাবেন। এই স্টকটা এই দেখুন 3,642-এ আছে, এটা যদি যায় 3,900 সামথিংয়ে আপনি বেচবেন। সুতরাং পার্সেন্টেজ ওয়াইজ ঠিক পেয়ে যাবেন। ওটা আপনার ছোটো স্টকের দিকে নজর রেখে লাভ নেই, ঠিকঠাকই স্টক দেখুন, হয়েই যাবে। তারপরে আসবো গ্ল্যান্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আপনারা সবাই জানেন। বাকি একটু এর ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখে নেবো নাকি। আমি এখানে গ্ল্যান্ড ফার্মা সার্চ করে নেব। গ্ল্যান্ড ফার্মা মার্কেট ক্যাপ 30,223 কোটি টাকা, যেটা মোটামুটি যে একটা স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু এর সুপার সেলস গ্রোথ রয়েছে 24.59%। প্রোমোটার হোল্ডিং রয়েছে 57%, নট ব্যাড। আর একটু বেশি হলে ভালো হতো, তবে ঠিকই আছে, খোটা যে ডিজাস্টার টাইপের এরকম নয়। ইন্ডাস্ট্রি P33, গ্ল্যান্ড ফার্মার P43, খুব একটা বেশি নয়, ঠিকই রয়েছে। তারপরে মোটামুটি সব পজিটিভ রয়েছে, ওভারঅল স্টকটা ভালো স্টক। এবারে কি না, স্টকটা নিচে নেমে এসছে। কত নিচে নেমে এসছে একটু দেখে নেব। স্টকটা এখন চলছে 1839, এবং আজকের সবচেয়ে লো লাগিয়েছিল 1812, এবং এই জায়গাতে আপনি স্টকটা তখনই কিনবেন। দেখুন স্টকটা তো একটা আমি যদি এটা 50 EMA রয়েছে, 50 EMA আমি আরও একটা EMA অ্যাড করব। EMA 50 EMA বলতে 50 দিনের যে মুভিং অ্যাভারেজ, ওইটাই দেখায়। মানে 50 দিন স্টকটা কেমন কেমন এসছে, 50 দিনের সাপোর্টটা কোথায়, তো ওই জিনিসটাই দেখায়। এটা 50 দিনের। তো আমি আর একটা নেব, কারণ আমি ডেলি ফ্রেমে দেখছি। তো আর একটা আমি 200 EMA নিয়ে নেব, এর থেকে কম নিয়ে যাবে না। এই দুটোই মোটামুটি ভালো কাজ করে। আচ্ছা, তো 200 EMAটাকে আমি একটু মোটা করে দিই, যাতে আমার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এইখানে এসে আমি এটাকে
ওটা করে নিলাম 200 ইএম। তারপর দেখুন স্টকটা একটু ডাউন ট্রেন্ডেই আছে। এবার ওভারঅল তো স্টকের কোনো খারাপ নিউজ নেই, একটু কারেকশান হয়েছে, তার মানে আমার মনে হয় এটা বাইং অপরচুনিটি। এবার আমি বলবো বাইংটা আপনি তখনই করবেন যখন এই জায়গাতে, এই যে আজকেরও রেড ক্যান্ডেল দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা, এই যে আমি কালো দাগ দিয়ে দিয়েছি, এই জায়গাটায় সাপোর্ট রয়েছে, এই জায়গাটা 1787 সাপোর্ট রয়েছে। এবং যদি সাপোর্টের একদম না যদি ছুঁয়েও যায়, স্টকটা তখনই নেবেন যেই দিন দেখবেন, দিনের শেষের দিকে কিনবেন, সবসময় সেই দিনই কিনবেন যখন দেখবেন যে এই জায়গায় একটা ভালো স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েছে, ঠিক আছে। এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল পেলে তখন স্টকটা কিনে নিতে পারেন, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল একটা দিলে, ঠিক আছে। বাকি তারপরে আমরা যদি দেখি এর টার্গেট কোথায় হবে, এর হচ্ছে এটা এখানে যদি কিনেন, এর টার্গেট হবে 3044-এর কাছাকাছি, 3044 মানে 20%-এর কাছে এর টার্গেট হবে। এটা একটু সময় নেবে যেতে, 1 মাস 2 মাস নেবে, কিন্তু ইট উইল গো। ভালো করে বলে দিই, এই জায়গাটাতে যদি বুলিশ ক্যান্ডেল দেখায় তখনই স্টকটা বাই করবেন, ইট ইজ এ গ্রেট অপরচুনিটি এই জায়গাটা। এবং এরপরে আমরা চলে আসবো একটা স্টকে, সেটা হচ্ছে ফেডারেল ব্যাংক। ফেডারেল ব্যাংক একটা খুব ভালো স্টক, সেটা আপনারা ভালোভাবেই জানেন, এবং এর মার্কেট ক্যাপ যথেষ্ট বেশি। আমরা একবার ফেডারেল ব্যাংকের ফান্ডামেন্টালটাও দেখে নেব। 36,786 কোটি মার্কেট ক্যাপ, এবং ডিভিডেন্ডও দিচ্ছে, বুক ভ্যালু 105। তারপরে স্টকটার নেগেটিভ হচ্ছে কোম্পানি হ্যাজ লো ইন্টারেস্ট কভারেজ রেশিও। আচ্ছা, কোম্পানি হ্যাজ লো রিটার্ন অন ইকুইটি রেশিওতে রিটার্ন লো দিয়েছে। লায়াবিলিটিও রয়েছে, কোম্পানি মাইট ক্যাপিটালাইজ ইন্টারেস্ট কস্ট। আচ্ছা, তো কিছু কিছু জিনিস নেগেটিভ রয়েছে, কিন্তু ওভারঅল ইট ইজ ডুইং ওয়েল, ঠিক আছে। যেমন ধরুন ইন্ডাস্ট্রি পি সেলস গ্রো 34%, মোটামুটি ভালোই রয়েছে। আচ্ছা, খারাপ নয়, তবে স্টকটা এখন আজকেরও নেগেটিভ পয়েন্টে ছিল। দেখুন এই স্টকটা ডেলি টাইম ফ্রেমে তত বোঝা যাচ্ছে না যে নেওয়াটা ঠিক হবে কি হবে না। আমি যদি এখন উইকলি ফ্রেমে চলে যাই একটু, হ্যাঁ, উইকলি ফ্রেমে দেখতে পাচ্ছি স্টকটা একটু কারেকশান দিয়ে এসছে। এবারে এই জায়গাতে সাপোর্টও রয়েছে, এই দেখুন এই জায়গাতে সাপোর্ট রয়েছে। কেন সাপোর্ট রয়েছে বুঝতে পারছেন কি? কারণ হচ্ছে এই দেখুন আগের বার গিয়েছিল এই জায়গাতে, ধাক্কা খেয়ে নেমে এসছে, আবার গিয়েছিল ধাক্কা খেয়ে নেমে এসছে, কিন্তু এর পরের বার ভেঙে দিয়েছিল, কিন্তু আবার এসে আবার ধাক্কা খেয়ে উপরে গিয়েছিল, কিন্তু আবার ভেঙে দিয়েছে, আবার উঠে গেছে, কিন্তু এই জায়গাটাতে একটা যে সাপোর্ট জোন রয়েছে। তো এইখানে যদি উইকলি ক্যান্ডেলে এই উইকটা শেষ হলে যদি দেখেন যে এটা একটা ভালো সুন্দর বুলিশ ক্যান্ডেল দেখাচ্ছে, গ্রিন ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে, এবং উপর দিকে বেশি নেই, উইক নেই, মানে উপর দিকে উইকের মানে কি আমি বলেছিলাম আমার ক্যান্ডেল স্টিকের ভিডিওতে, যারা দেখেননি দেখে নেবেন। উপর দিকের উইক মানে হচ্ছে যে সেলারের প্রেসার রয়েছে, কিন্তু নিচের দিকে উইক মানে বায়ারের প্রেসার রয়েছে, ঠিক আছে। এটা এটা এই জায়গায় যদি একটা ভালো এরকম ক্যান্ডেল হয় যে বায়ারের প্রেসার রয়েছে, তো এই জায়গায় আপনি স্টকটা নিতে পারেন। এবং এর টার্গেট আপনার থাকবে যদি সামহায়ার এখানে আপনি নেন, সামহায়ার এই জায়গাটাতে যদি, এখানে তো নিলে হবে না, এই জায়গাটাতে, এইখানে বুলিশ ক্যান্ডেল দিলে এর উপরেই দেবে। এই জায়গায় যদি নেন তাহলে টার্গেট হবে 8 থেকে 10% টার্গেট হবে, ঠিক আছে। তো টার্গেটটা থাকবে 165 থেকে 170 পর্যন্ত এর টার্গেট থাকবে, ঠিক আছে। এটা খুব একটা খারাপ ব্যাংক নয়, ভালোই হচ্ছে। এর শাখা তো আপনারা প্রায়ই দেখতে পান, এবং কলকাতার দিকে মানে মেট্রো সিটির দিকে এগুলোর শাখা বেশি রয়েছে। তারপরে স্টকটা যেটা চলে যাব সেটা হচ্ছে ডালমিয়া ভারত লিমিটেড। তো ডালমিয়া কি করেন আপনারা সবাই জানেন, কোথায়, হ্যাঁ, ডালমিয়া ম্যানুফ্যাকচারিং অফ সেলিং সিমেন্ট, ডালমিয়া সিমেন্টের নাম সবাই শুনেছেন, ডালমিয়া সিমেন্ট। এবং এর ফান্ডামেন্টালটা একটু যদি দেখে নিই, এটা 39,573 কোটি এর মার্কেট ক্যাপ। স্টকটা আরওই একটু কম রয়েছে, নেগেটিভ পয়েন্ট দেখি, হ্যাঁ
সেলস গ্রোথ, সেলস গ্রোথও একটু কম রয়েছে, রিটার্ন অন ওই আরও কম রয়েছে আমি যেটা বললাম লাস্ট 3 বছরে। কিন্তু পি স্টকটার বেশি নেই, পি ঠিক আছে। প্রোমোটার হোল্ডিংও স্টকটার 55% আছে। বাকি এই সিমেন্ট ইন্ডাস্ট্রির যেসব স্টকগুলো এগুলোর খুব একটা বেশি প্রোমোটার হোল্ডিং থাকে না, ঠিক আছে। তো সুতরাং সেই অনুযায়ী এই স্টকটা মোটামুটি ভালোই প্রোমোটার হোল্ডিং রয়েছে, খারাপ নয়। কিন্তু খেয়াল করবেন স্টকটা যদি এই জায়গায়, বারবার বলে দিচ্ছি, টেকনিক্যাল অনুযায়ী এই জায়গায় যদি বুলিশ ক্যান্ডেল না দেখায়, ইউ শুড নট বাই দ্য স্টক, ঠিক আছে। এর পরের স্টকটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করোম্যান্ডেল INTL। দেখুন করোম্যান্ডেলে কি করে আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ইন্ডিয়াস লিডিং এগ্রি সলিউশন প্রোভাইডার, মানে চাষের ক্ষেত্রে এরা বিভিন্ন রকম সলিউশন দেয়। সলিউশন বলতে প্রোডাক্ট দেয়, যে কৃষিকাজ কীভাবে ভালো হতে পারে সেই সব প্রোডাক্ট দেয়। তো আমরা যদি দেখি মার্কেট ক্যাপ 31,545 কোটি, স্টক পি রেশিও 18, ডিভিডেন্ডও দিয়েছে। বাকি স্টকটার সেলস গ্রোথ কিন্তু কম রয়েছে, সেলস গ্রোথটা একটু বেশি হওয়া উচিত ছিল, -16%। কিন্তু ইন্ডাস্ট্রি পি 28, সে জায়গায় স্টকটার 18। স্টকটা কিন্তু অন্যান্য তুলনামূলক অন্যান্য স্টকগুলো এই ইন্ডাস্ট্রিতে যে পিগুলো আপনি দেখতে পারেন, পি 114, তারপরে পি দেখুন 40, 72, তো সেই অনুযায়ী এর পি 18 রয়েছে, মোটামুটি একটা ভালো সুযোগ রয়েছে। তারপরে আমরা যদি দেখি এর ফান্ডামেন্টালে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটায় একটু কারেকশান এসছে, স্টকটা বেশ গেছিলো কিন্তু তারপরে একটু কারেকশান এসছে। কারেকশানে এই জায়গাতে রয়েছে এবং স্টকটা আপনি তখনই কিনবেন, এটা উইকলি ফ্রেমে। স্টকটা তখনই কেনা উচিত হবে উইকলি ফ্রেমে যখন এই জায়গাতে বুলিশ ক্যান্ডেল একটা ভালো দেখাবে। এর আগে একটা বুলিশ ক্যান্ডেল দেখিয়েছিল কিন্তু উপর থেকে রিজেকশান রয়েছে দেখুন, এই জন্যই স্টকটা এখনও পর্যন্ত উপরে যেতে পারেনি। যদি এই জায়গায় একটা বুলিশ ক্যান্ডেল আপনি দেখেন, এইরকম একটা ক্যান্ডেল হতে হবে এবং সেটা সবুজ হতে হবে, তবেই স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং একটু 2-1 মাস সময় নেবে, কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিয়ে যাবে। দেখুন এখান থেকে যদি ক্যান্ডেলটা এই জায়গাতে হয়, আপনি এই জায়গায় নেন, দেখুন 14% অলমোস্ট আপনাকে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে স্টকটা দিয়েই যাবে। তারপরে যদি এই রকম ফরমেশান হলে তবেই কিনবেন, ঠিক আছে। কারণ দেখুন অলরেডি সাপোর্ট রয়েছে এখানে, এই যে আমি দাগ দিলাম, এই দেখুন অলরেডি এখানে এই যে আগের বার রেজিস্ট্যান্স নিয়েছিল, রেজিস্ট্যান্স ব্রেক করেছে, তার মানে রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে গেছে। এই দেখুন এই এসেছিলো, সাপোর্ট ব্রেক করেছে, গ্রিন ক্যান্ডেলের পর কতটা উঁচুতে চলে গেল, ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো টেকনিক্যালি খুব ভালো কাজ করে, আপনাকে সেই রকম রিস্ক ম্যানেজ করে চলতে হবে। তো বলেই দিলাম এই জায়গাতে এই হলে আপনাকে 15 থেকে 20% রিটার্ন এই 2 মাসের মধ্যে দিয়ে যেতেই পারে আরামসে। তারপরে যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে কোলপাল। এটা কি বানায় আপনাদের একটু দেখিয়ে দিই। এটা আপনারা প্রায় সবাই নয়, সবাই ইউজ করেন। কোলগেট পালমোটিভ ইন্ডিয়া লিমিটেড, এরা হচ্ছে টুথব্রাশ, টুথ পাউডার, টুথব্রাশ এইসব বানায় কোলগেট, ঠিক আছে। তো তাই এবারে এর স্ট্রাকচারে চলে আসি কোলগেটের। হ্যাঁ, এর স্ট্রাকচার যদি দেখি উইকলিতে 50 EM এর অনেক দূরে আছে, তার মানে স্টকটা অনেক হাইতে আছে, কারেকশান আরও হবে, তখনই নেওয়া উচিত। কিন্তু আমি যদি একটু ডেলি টাইম ফ্রেমে যাই, এবারে ডেলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি যে 50 EM এর কাছে স্টকটা আবার আসছে। সুতরাং আপনি যদি দেখেন যে এই জায়গাতে এবং এই একটা ট্রেন্ড লাইন তৈরি করেছে, দেখুন এই একটা ট্রেন্ড লাইন তৈরি করেছে। যদি স্টকটা দেখেন এই জায়গাতে ভালো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে স্টকটা ব্রেকআউট দেওয়ার একটা চান্স রয়েছে এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, 2-3 মাস লাগবে না, 1-2 মাসের মধ্যেই 5-10% রিটার্ন, 5-6% রিটার্ন দিয়েই যাবে। এবং এটা অতিরিক্ত ভালো লাগছে না, কিন্তু আগে স্টকগুলো যেরকম খুব ভালো লাগছিল, এটা টেকনিক্যালি অত ভালো লাগছে না, কিন্তু এর ব্রেকআউট দেওয়ার চান্স অনেকটাই রয়েছে। তারপরে যে স্টকটা সেটা হচ্ছে বায়োকন। এবার এদের মধ্যে সবচেয়ে ভালো এই বায়োকনটাই আপনাকে রিটার্ন দিতে পারে।
কারণ হচ্ছে এর হচ্ছে টেকনিক্যালটা প্রথমে দেখিয়ে দিই, তারপরে ফান্ডামেন্টালটা। টেকনিক্যাল আমি যদি দেখাই, দেখুন এই যে জায়গায় এই যে একটা সুন্দর ট্রেন্ড লাইন গেছে, এই যে ট্রেন্ড লাইন একটা গেছে, দেখুন সুন্দর একটা ট্রেন্ড লাইন গেছে এবং 50 EM এর সাপোর্ট রয়েছে, 200 EM এর কাছাকাছি আছে। স্টকটাতে একটা ভালো মুভ আসতে পারে যদি এই জায়গায় একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলে আপনি স্টকটা নিয়ে নিতেই পারেন চোখ বন্ধ করে। এবং স্টকটা গ্রিন ক্যান্ডেল এলে তবেই, কারণ আমি তো জানতে পারবো না, আমি স্টকগুলো দেখে রাখলাম কবে গ্রিন ক্যান্ডেল আসছে, কী ব্যাপার আসছে, ওগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আমি স্টকগুলো বলে দিতে পারি যে এগুলোর সম্ভাবনা রয়েছে। সাপোজ এই জায়গা থেকে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো এবং এই জায়গায় গিয়ে বন্ধ হলো, এটা হাই ধরেছি আমি, মানে 10% ধরুন, 10 থেকে 15% এটা রিটার্ন দিয়েই যাবে 15 থেকে 20 দিনের মধ্যে। সুতরাং এই স্টকগুলো ভালো ছিল, যেগুলো ফান্ডামেন্টালি কারেক্ট ছিল, যেগুলো টেকনিক্যালি একটা ফরমেশান তৈরি হচ্ছে, সেই স্টকগুলো বললাম। এবং বাকি আপনারা শেয়ার মার্কেটে বুঝে শুনে দেখে কাজ করুন এবং যে জায়গায় ইনভেস্ট করবেন বুঝে শুনে ইনভেস্ট করবেন যাতে, এবং আপনার একটা ইংরেজিতে কথা আছে, নেভার পুট অল ইউর এগস ইন আ বাস্কেট, সমস্ত ডিম একটা বাস্কেটে কোনো দিন দিতে নেই। সুতরাং সেইগুলো একটু দেখে চলবেন যে এক জায়গাতে সমস্ত টাকা ইনভেস্ট করে ফেলবেন না, একটু দেখে শুনে সব দিকে কারেক্ট, এই স্টকে কিছুটা করলেন, ওই স্টকে কিছুটা করলেন, এরকম করেই ইনভেস্টিংটা করবেন। বাকি ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারেন। সেখানে আমি আমার অ্যানালিসিস পোস্ট করি এবং ওই চ্যানেলটা ফ্রি। বাকি আপনারা যদি আমার কাছ থেকে সুইং ট্রেডিং শিখতে চান, তাহলে সুইং ট্রেডিংয়ের 8 দিনের অ্যাডভান্স একটা কোর্স চলছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশানে দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।